ফুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে, এই মা 4টা আমল করতো, তার 4টা আমল রেগুলার ছিল, কোনোদিন সে মিস করতো না। 1 নম্বর আমল ছিল এই মা স্বামী মরে গেলে তো যা খুশি তাই করতে পারে, একজন বিধবা নারী, কেউ দেখার মতো নাই, কিন্তু এই নারী জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। সুবহানাল্লাহ। কোন সবাই বলেন তো আমার মা বোনদের জন্য পর্দা করা সুন্নত না মুস্তাহাব? আরো জোরে কন। হ্যাঁ, পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। হজ টাকা থাকলে হজ করা যেমন ফরজ, পর্দা করা ফরজ। রমজান আইলে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাইতে হবে, আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মা কখনো বেপরদায় চলতো না। এই জন্য মাকে ডাক দেয়া বলবো, মা, ও আমার মা, আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না বেঠিক যারা কর? এই জন্য আমার মায়েরা পর্দা করো। মা, পাকিস্তানের ওই বিধবা মা 1 নম্বর আমল